Hello everyone, this is Abir Sarkar from Sarkar Institute and welcome back to another brand new video. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো চমৎকার এই প্রোডাক্ট নিয়ে, Realme Earbuds 3 New। এটি নিয়ে কথা বলার আগে চলেন প্রোডাক্টটি আনবক্স করে নিন। সাদা প্যাকেটটি আনবক্স করার পর আমরা ভিতরে পেয়েছি একটি ইউজার ম্যানুয়াল, একটি হলুদ কালারের টাইপ সি কেবল যেটার মাধ্যমে আমরা এটি চার্জ করতে পারবো, এক্সট্রা 2 পেয়ার এয়ার ট্রিপস ও আমাদের এই ইয়ারবাডসটি। এই ইয়ারবাডসটি ম্যাট প্লাস্টিক দিয়ে বানানো এবং এর উপরের অংশটা যদি আমরা খেয়াল করি, উপরের অংশটা ডিফিউজ ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে বানানো। এর কারণে ভিতরের অংশটা অল্প একটু দেখা যায় এবং পুরোপুরি দেখা যায় না, এবং উপরের অংশটা আমার কাছে হালকা মনে হয়েছে এবং এটা এক সিঙ্গেল হ্যান্ডেডলি খোলা যাচ্ছে বা বন্ধ করা যাচ্ছে খুব সহজেই, দুই হাতের প্রয়োজন পড়তেছে না। তবে এটা ওপেন এবং ক্লোজ করতে একটা ভালো ফিল পাওয়া যায়, কিন্তু আমরা যদি খুব বেশি করি বা পেছনে দিকে খুব বেশি প্রেসার দিয়ে নিচ্ছি সেক্ষেত্রে এটা ভেঙে যেতে পারে। ওভাল শেপের এই বক্সটিতে একদম মিডল বরাবর রিয়েলমির নাম লেখা আছে এবং এর নিচে একটা ইন্ডিকেটর বাল্ব বা লাইট রয়েছে। TWS গুলাও এই বক্সের মতোই ম্যাট ফিনিশ দেওয়া রয়েছে, তবে এর এই পাশটা যদি আমরা দেখি, এই পাশে গ্লোসি ফিনিশ দেওয়া রয়েছে এবং এটা কিন্তু গ্লোসি ফিনিশের পাশাপাশি টাচ সেন্সিটিভ। এটা কিন্তু গ্লোসি ফিনিশের পাশাপাশি এই বাইরের দিকটা টাচ সেন্সিটিভ এবং বাইরের অংশটা টাচ সেন্সিটিভ হওয়াতে আমরা এর মাধ্যমে মিউজিক চেঞ্জ করতে পারবো, প্লে পোজ করতে পারবো, পাশাপাশি আমরা কল রিসিভ করতে পারবো বা কল কেটে দিতে পারবো। এই TWS গুলি IPX5 রেটেড, এর মানে এটা ওয়াটার রেসিস্ট্যান্ট। আমরা যদি ওয়ার্কআউটের সময় এটা ব্যবহার করি কিংবা অল্প বৃষ্টি হচ্ছে এরকম সময় আমরা যদি বাইরে থেকে আসা যাওয়া করি এবং অল্প পানিতে এটা যদি ভিজে, সেক্ষেত্রে এটা নষ্ট হবে না বা ড্যামেজ হবে না। তবে আমাদের মনে রাখা লাগবে TWS গুলা ওয়াটার রেসিস্ট্যান্ট বা IPX5 রেটেড হলেও এটা কিন্তু IPX রেটেড না, সেক্ষেত্রে এটা কিন্তু যদি ভিজে সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। এই TWS এর এয়ার ট্রিপস গুলা অনেক বেশি সফট এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলে বা লং টাইম কানে পরে থাকলেও তেমন কোনো অসুবিধা ফিল করার কোনো কারণ নেই বা আমরা এটা ফিল করিনি। আমাদের কাছে মনে হয়েছে এটা লং টাইম ব্যবহার করা যাবে এবং আমরা লং টাইম ব্যবহার করাতে আমাদের কোনো ধরনের অসুবিধা বা সমস্যা হয়নি। এটার বিল্ড কোয়ালিটিতে আমরা স্যাটিসফাইড, এটার কমফোর্ট জোনেও আমরা স্যাটিসফাইড এবং এর ডিজাইনটাও আমাদের কাছে বেশ প্রিমিয়াম লেগেছে। এই TWS এ এন্টি নয়েজ ক্যান্সেলেশন না থাকলেও এটাতে এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন বা ENC রয়েছে। এটি থাকায় আমরা যখন কারোর সাথে কথা বলবো, আমরা যদি বাজার বা ভিড় এরকম কোনো জায়গা থেকে যদি কথাবার্তা বলি মোবাইল ফোনে অপর প্রান্তে, আমাদের আশেপাশে যে রিক্সার আওয়াজ বা গাড়ি ঘোড়ার আওয়াজ বা অন্যান্য মানুষজনের যে আওয়াজ, এই আওয়াজটা যাবে না, এটা ক্যান্সেল হয়ে শুধুমাত্র আমাদের যে ভয়েস ওই ভয়েসটাই যাবে এবং আমরা যদি আস্তে কথা বলি সেক্ষেত্রে ভয়েসটা অপর প্রান্তে যাবে এবং ক্লিয়ারলি মোটামুটি শোনা যাবে। এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে ব্যক্তিগতভাবে। এবার আসেন এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ব্যাটারি ব্যাকআপ হিসেবে রিয়েলমি ক্লেম করতেছে যে এই ইয়ারবাডসটিতে 30 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ রয়েছে এবং এই TWS গুলোতে 7 ঘন্টার মতো মিউজিক প্লে ব্যাকআপ পাওয়া যাবে। এবং রিয়েলমি বা কোনো কোম্পানি সাধারণত যখন এই ধরনের কোনো ক্লেম করে তারা কিন্তু মিনিমাম ভয়েস রেখে বা মিনিমাম ভলিউমে তারা এই জিনিসগুলো চেক করে। এই জন্য আমরা যখন গান শুনবো বা মিউজিক শুনবো সেক্ষেত্রে আমরা হয়তো একদম মিনিমাম ভলিউমে শুনবো না, একটু বেশি দিব, কম বেশি দিব, দেন শুনবো। সেক্ষেত্রে হয়তো 7 ঘন্টা আমরা ব্যাকআপ পাবো না, বাট মোটামুটি অ্যারাউন্ড 5 থেকে 5.5 ঘন্টার মতো ইজিলি ব্যাকআপ পাওয়া যাবে যদি আমরা ফুল ভলিউমে মিউজিক শুনি বা গান শুনি। এই TWS গুলোতে 88 ms লেটেন্সি রয়েছে এবং গেমিং মোড অপশন রয়েছে। যদিও আমি পার্সোনালি গেম খেলে এটাতে তেমন কোনো ভালো কিছু ফিল করি নাই এবং আমার কাছে মনে হয়েছে এই TWS গুলো গেম খেলার জন্য পারফেক্ট না। এবং TWS সেগমেন্টে যতগুলো TWS রয়েছে না কেন, কোনোগুলোই আসলে গেম খেলার জন্য গেম কেন্দ্রিকভাবে বানানো হয় না। তাই এখানে গেমিং মোড বা এই জিনিসটা ফিচারটা অ্যাড করার পরেও আমি এক্সট্রা কোনো বেনিফিট বা লাভ এটাতে আছে বা হয় বলে মনে করি না। এবার আমরা কথা বলবো এই TWS এর প্রাইস পয়েন্ট নিয়ে। আমরা এই TWSটি দারাজ থেকে কিনেছি 2610 টাকা দিয়ে এবং বাংলাদেশের মার্কেটে বর্তমানে এটা বিভিন্ন অনলাইন শপ বা দোকানে 2500 থেকে 2800 টাকার মধ্যেই নর্মালি পাওয়া যায় এবং 3000 টাকার নিচে TWS এর মধ্যে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তারপরও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এই TWSটির দাম 2000 টাকার নিচে হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে আরো বেশি মানুষের কাছে জিনিসটা
অ্যাভেলেবল হতো বা ভালো হতো এবং সবাই জিনিসটা নিতে পারতো। এবং আমার কাছে মনে হয় যে 2600 টাকাটা বা 2800 টাকা এটা কিছুটা আপার প্রাইস রেঞ্জ, এবং সবাই আসলে এই রেঞ্জে পারচেস করতে পারবে না। তাই রিয়েলমির প্রাইস রেঞ্জটা একটু কম হওয়া উচিত ছিল বা কমানো দরকার, এবং এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। তারপরও যদি আপনাদের রিয়েলমির ইয়ারবাডসটি নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেনগুলো করতে পারেন, আমি চেষ্টা করব সকলের কোশ্চেনের অ্যান্সার করার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।